আরসিবির বিপক্ষে ফিন অ্যালানকে প্রথম 6 ওভারে বাঁচতে হবে ভুবনেশ্বর কুমার জস হেজেলউডের সামনে। রায়পুরের মাঠে যে মাঠটাতে খেলা হলো সেই মাঠটাতে আমরা দেখলাম প্রথম 6 ওভারে অনেক বল সুইং করলো। আরসিবির বোলাররাও অনেক বল সুইং করালো, মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররাও অনেক বল সুইং করালো। তো তাই জন্যই ফিন অ্যালান যেহেতু কেকেআর এর ইম্পর্টেন্ট প্লেয়ার, ফিন অ্যালান যদি প্রথম 6 ওভারে টিকে যায় তাহলে কি করতে পারে আমরা সবাই জানি ভাই, সেটা বলার আর দরকার নেই। তো প্রথম 6 ওভারে যদি ভুবনেশ্বর কুমার ও জস হেজেলউডকে উইকেট না দেয় ফিন অ্যালান, তাহলে কিন্তু ভাই ফিন অ্যালানের আরও একটা বড় ইনিংস আসতে পারে এবং ফিন অ্যালান তাবড়তোড় ক্রিকেট খেলে কেকেআরকে ম্যাচ জেতাতে পারে, একতরফা করে দিতে পারে ম্যাচকে। তো ফিন অ্যালানের ইনিংসটা খুবই ইম্পর্টেন্ট কেকেআর দলের জন্য, তাই জন্যই ফিন অ্যালানকে পাওয়ার প্লেতে একটু সতর্ক থাকতে হবে, কেননা এই মাঠটাতে বল সুইং করছে। আমরা প্রথম ম্যাচটাতে দেখলাম অনেক বল সুইং করলো এবং ভুবনেশ্বর কুমার ও জস হেজেলউড সামনে থাকবে। তো এই দুজনের বল কিন্তু অনেকটা সুইং হয় নতুন বলে। তো এই দুজনের বল থেকে আশা করছি বেঁচে থাকতে হবে এবং ফিন অ্যালানকে একটু চালাকি করে খেলতে হবে, বল অনুযায়ী খেলতে হবে, যেরকম বল সেরকম শট খেলতে হবে, তাহলেই কিন্তু টিকতে পারবে পাওয়ার প্লেতে। এবং পাওয়ার প্লেতে যদি টিকে যায় তাহলে কিন্তু তোমরা তো জানো ফিন অ্যালান কত তাবড়তোড় ক্রিকেট খেলে। স্পিন বোলারদের তো ভাই অনেক মার মারে, তোমরা তো জানো। এর আগের ম্যাচটা দিল্লির বিরুদ্ধে কি করলো, যখনই সেট হয়ে গেল না তাবড়তোড় খেলতে শুরু করলো। প্রথম 18টা বল খেলে 21 রান করেছিল, তারপর 29টা বল খেলে 79 রান করে নিল লাস্টের দিকে বন্ধুরা। তো ফিন অ্যালান যদি সেট হয়ে যায় না, ফিন অ্যালানকে থামা খুবই কঠিন। তো ফিন অ্যালানকে সেই জিনিসটাই করতে হবে, নতুন বলে একটু দেখে শুনে খেলতে হবে, বল অনুযায়ী খেলতে হবে, তাহলে কিন্তু ফিন অ্যালান বড় একটা ইনিংস খেলতে পারে বন্ধুরা আরসিবির বিপক্ষে এবং কেকেআরকে ম্যাচ জেতার জন্য সাহায্য করতে পারে বন্ধুরা।